সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইউরোপের একটি দেশ থেকে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান পালিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইরানের হুমকি। কোন দেশ থেকে কেন পালালো, কি ব্যাপার, এই বিষয়টা নিয়ে একদম বিস্তারিত ভিডিওতে বলবো ভেতরে। এপাশে আজকেই আমেরিকা ইরানের উপর সেই মহাপ্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করবে। এপাশে ইরান তো হুমকি দিয়ে রেখেছে। তবে আন্তর্জাতিক সমস্ত গণমাধ্যমে একটি বিষয় আলোচিত হচ্ছে। এই নিষেধাজ্ঞা দেওয়ার পর আমেরিকার সামনে একটাই বড় চ্যালেঞ্জ। কী সেই চ্যালেঞ্জ? বিস্তারিত বলবো ভিডিওর ভেতরে। এপাশে ইরান মক্কা জোটে যোগ দেওয়ার ব্যাপারে আমন্ত্রণ পেয়েছে বলে নানামুখী খবর কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। আমি এই খবরটা দেখার পরেও কখনোই আলোচনায় আনিনি। আমি শুধু অপেক্ষায় ছিলাম যে ইরানের সরকারের পক্ষ থেকে কী ধরনের বক্তব্য আসে, ইরানের সরকারের পক্ষ থেকে কি মতামত আসে সেটা জানার জন্য। আজকে সেই মতামত দিয়েছে। কি সেই মতামত? ইরান কি যোগ দিচ্ছে নাকি দিচ্ছে না, এই বিষয়টা নিয়েও ভিডিওর ভেতরে বিস্তারিত বলবো। এদিকে ইরান একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তার এই দাবি আসলে কতটা সত্য, বাস্তব কতটুকু? ইরান কিন্তু ঘোষণা দিয়েছে আজকেই যে আগামী 20 প্রজন্ম ধরে যদি যুদ্ধ করতে হয় মাতৃভূমি রক্ষার জন্য, ইরান তার জন্য প্রস্তুত। যে জাতির আগামী 20 প্রজন্ম ধরে যুদ্ধ করার মানসিকতা রয়েছে, সেই জাতি কি ভেঙে পড়ে? আসলে ঘটনাটা কি? এপাশে সৌদি আরবের আরও একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী। তাহলে এই মক্কা জোটের পরে পরিস্থিতি আসলে কোথায় যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এর সাথে আরও টুকিটাকি কিছু বিষয় থাকতে পারে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আপনারা সঙ্গেই থাকুন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমেই যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে ইরানের ভয়ে একটি দেশ থেকে বহু সংখ্যক মার্কিন KC-135 রিফুয়েলিং বিমান পালিয়ে গেছে। কোন সেই দেশটা? দেশটা হচ্ছে ইউরোপের দেশ বুলগেরিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বলা যায়। এই বুলগেরিয়ায় বহু সংখ্যক রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রাখা ছিল। প্ল্যান ছিল ইরানের উপরে যদি প্রচণ্ড রকমের হামলা চালানো হয়, স্থল অভিযান চালানো হয়, তাহলে বিমান সাপোর্ট লাগবে, আর বিমান হামলা চালালে তো লাগবেই। ফলে যখন ইরানের উপর হামলা চালানো হবে তখন বুলগেরিয়া থেকে এই KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমানগুলো আমেরিকার বিমান বাহিনীকে সাপোর্ট দেবে। কিন্তু ইরান বেশ আগে থেকেই এই রিপোর্ট তাদের হাতে ছিল। এই রিপোর্ট তারা হাতে পেয়েছে এবং একদম পরিষ্কার করে হুমকি বা হুঁশিয়ারি উচ্চারণ করেছিল, হুমকি দিয়েছিল যে ইউরোপের যে কোনো দেশ থেকে ইরানের উপর হামলার ব্যাপারে মার্কিন বাহিনীকে যদি সাহায্য করা হয়, যে কোনো দেশের ঘাঁটি মাটি দিয়ে যদি সাহায্য করা হয়, তাহলে সেই দেশের উপরে ইরান হামলা চালাবে, একদম পরিষ্কার করে। এবং ইরান এটা ডিপ্লোম্যাটিক, নন ডিপ্লোম্যাটিক সব চ্যানেলেই বুলগেরিয়াকে বলেছে। এই বুলগেরিয়া হচ্ছে একেবারেই তুরস্কের পরে যে দেশটি, সেই দেশটি। তুরস্কের ইস্তাম্বুল শহর পার হয়ে সীমান্ত পার হলেই বুলগেরিয়া। বুলগেরিয়া হচ্ছে ইস্তাম্বুলের পশ্চিমে, আর গ্রিস হচ্ছে দক্ষিণ পশ্চিমে। অর্থাৎ এশিয়া পার হয়ে ইউরোপে ঢুকলেই বুলগেরিয়া, বুলগেরিয়া হয়ে তারপর আপনার ইউরোপে ঢুকতে হবে। ব্যাপারটা এরকম। তো এই বুলগেরিয়ায় অনেক সংখ্যক KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান রেখেছিল আমেরিকা, ইরানের উপর হামলা চালাবে এবং সেইগুলোকে বিমানের ফুয়েল সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করবে। কিন্তু ইরানের হুমকি, ইরানের হুঁশিয়ারির কারণে এই বিমানগুলো এখন আমেরিকা সরিয়ে নিয়েছে। কারণ আমেরিকা জেনে গেছে যে এই পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র পৌঁছে যাবে এবং এই বিমান যে কোনো মুহূর্তে আগেভাগেই হামলা চালিয়ে ধ্বংস করে দিতে পারে। কারণ ইরান তো সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের সামরিক ডক্ট্রিন চেঞ্জ হয়ে গেছে। তারা এখন যে কোনো সময় আগেভাগেও হামলা চালাতে পারে। ডিফেন্সিভ ডক্ট্রিন থেকে তারা অফেন্সিভ ডক্ট্রিনে গেছে। অর্থাৎ আত্মরক্ষা নয়, শুধু আক্রমণাত্মক
পদক্ষেপ ইরান এখন থেকে নেবে। এই ডক্ট্রিন পরিবর্তন হওয়ার পরপরই বুলগেরিয়া থেকে KC-135 রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান সরিয়ে নেওয়ার এই খবর এলো। এছাড়া লোকাল পিপল অর্থাৎ স্থানীয় জনগণ তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, বুলগেরিয়া সরকারের বিরুদ্ধে। আপনাদের মনে হয় জানার কথা যে বুলগেরিয়া, যার রাজধানী সোফিয়া, একসময় মুসলিম শাসনের অধীনে ছিল, কিন্তু এই সমস্ত দেশ এখনও সেখানে মুসলমান আছে, যথেষ্টই মুসলমান আছে। আর সবচেয়ে বড় কথা যে অহেতুক আমেরিকার কারণে এই দেশটি হামলা শিকার হবে, যুদ্ধে জড়িয়ে যাবে, এবং যুদ্ধে জড়িয়ে গেলে কি হয়, এবং ইরান কাউকেই ক্ষমা করছে না, সে তো দেখছে তারা। ফলে লোকাল যে সমস্ত লোকজন তারা বিক্ষোভ প্রতিবাদ করেছে, যার প্রেক্ষাপটে বুলগেরিয়া সরকারও তাদের ঘাঁটি দিতে হয়তো অস্বীকৃতি জানিয়েছে বা গড়িমসি করছে। এই যে বুলগেরিয়া থেকে মার্কিন রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান পালিয়ে গেল অথবা সরিয়ে নেওয়া হলো, যাই হোক না কেন, এটা ইরানের আর একটা বিজয়, সে কথা বলা যায়। অর্থাৎ ইউরোপের মাটিতেও আমেরিকার বিমান বা এই সমস্ত এখন আর খুব বেশি একটা নিরাপদ নয়। এপাশে এই বুলগেরিয়াকে কেন্দ্র করেই আজকে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যখন কথা বলছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই বুলগেরিয়াতে এরকম বিমান, বুলগেরিয়া থেকে বিমান সরিয়ে নেওয়া হলো, তারা কি ভয় পাচ্ছে কিনা, কি ব্যাপার? তখন ইসমাইল বাকাই বলেছেন যে আসলে ইরানকে কোনো দেশেরই ভয় পাওয়া উচিত নয়, কারণ কোনো দেশের উপরে ইরান আগ্রাসন চালাবে না। শুধুমাত্র তখনই তারা ভয় পেতে পারে যখন আমেরিকাকে তারা সহায়তা করছে, এছাড়া ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আমেরিকাকে সহায়তা না করলে কোনো দেশেরই ইরানকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তিনি তাই বলেছেন। একই কথা পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্যও। আঞ্চলিক দেশগুলো যদি আমেরিকাকে কোনোভাবে সহায়তা না করে, তো এই আঞ্চলিক দেশগুলোর কোনো দেশই ইরানকে ভয় পাওয়ার দরকার নেই, কোনো দেশের জন্য ইরান হুমকি না। এটা ইরান বহু বছর ধরে বলে আসছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কথা যখন চলে আসলো, তখন আমি এই আলোচনাটুকু এখানেই করে যাই। ইরানকে মক্কা জোটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, এই কথা বলেছিলেন ইরানের সংসদের খুনে মিল্লাত নিউজ এজেন্সির প্রধান মেহেদি রাহিমি। তিনি জানিয়েছিলেন যে মক্কা জোটের পক্ষ থেকে, অর্থাৎ সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের পক্ষ থেকে ইরানকে এই জোটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কি এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইকে জিজ্ঞেস করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে যে আসলে ইরানকে দাওয়াত দিয়েছে কিনা এই জোটে যোগ দেওয়ার জন্য, এবং ইরান এই জোটে যাচ্ছে কিনা, যোগ দিচ্ছে কিনা। তখন ইসমাইল বাকাই একেবারে ক্যাটাগরিক্যালি, একদম সুস্পষ্টভাবে বলেছেন যে না, এই জোটে যোগ দেওয়ার জন্য ইরানকে দাওয়াত দেওয়া হয়নি, ইরান দাওয়াত পায়নি। তবে এই তিন দেশের পক্ষ থেকে একটা আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং সেই আলোচনার বিষয়টা ইরান বিবেচনা করছে। আলোচনার বিষয়টা কি? আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা। তুরস্ক এবং পাকিস্তান দুই দেশই কিন্তু ইরানের সীমান্তবর্তী দেশ, ইরানের সাথে সীমান্ত আছে। আর সৌদি আরবের সাথে সরাসরি ল্যান্ডে সীমান্ত না থাকলেও সমুদ্রের এপার ওপার, তো পারস্য উপসাগরের দক্ষিণে সৌদি আরব, আর ইরান হচ্ছে পারস্য উপসাগরের উত্তরে। জাস্ট পারস্য উপসাগরের এপার ওপার তো সৌদি আরব আর ইরানের অবস্থান। এবং ইরানের সাথে সৌদি আরবের ল্যান্ড রুটে যদি যোগাযোগ নাও থাকে, তারপরেও সৌদি আরবের জন্য একটা বড় বিষয় হচ্ছে যে সৌদি আরবের যে তেল সমৃদ্ধ যে এলাকাটা, উত্তর পূর্বাঞ্চলীয় যে এলাকা, কাতিব প্রদেশ বা ওই সমস্ত এরিয়া, দাম্মাম, এই সমস্ত এলাকা মূলত শিয়া অধ্যুষিত এলাকা। এখানে প্রচুর সংখ্যক শিয়া মুসলমানদের বসবাস, তারা এখানে বসবাস করে, এবং এখানে এই এলাকাটা কিন্তু তেল সমৃদ্ধ। অথচ এই শিয়া মুসলমানরা অনেক ক্ষেত্রেই বঞ্চিত, এটা একদম মশহুর পরিচিত, খুবই বাস্তব কথা। এটারই যথেষ্ট আলাপ আলোচনা সৌদি আরবের ভেতরেই হয়। সরকারের কাছে প্রচুর বাদ প্রতিবাদের ঘটনা আছে।
তাদেরকে ইরান সাপোর্ট করে বলে সৌদি আরব বা আরও কারো পক্ষ থেকে অভিযোগ আছে। ইরান সবসময় বলে যে আমরা তো সাপোর্ট করছি না, তোমাদের ভেতরে সমস্যা তোমরা মিটমাট করো। তোমাদের লোকজন যদি তোমাদের সরকারের বিরুদ্ধে বলে যে আমাদের ব্যাপারে বৈষম্য করছে, তাহলে সেটা তোমরা মিটমাট করো, আমাদের সমর্থন দেওয়ার কি আছে। যাই হোক, যেহেতু সৌদি আরবে প্রচুর সংখ্যক শিয়া মুসলমান আছে, বাহরাইনে আছে, বাহরাইনে তো একদম 70%-এরও বেশি শিয়া মুসলমান, কাতারে আছে, সংযুক্ত আরব আমিরাতে, সব দেশে আছে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু ইরান একটা ফ্যাক্টর, এবং ইরানের ব্যাপারে সবাই উদ্বিগ্ন যে ইরান এই মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ এবং আমেরিকা যদি এখান থেকে চলে যায়, তাহলে সবাই ইরান এবং শিয়া প্রসঙ্গটা নিয়ে কিন্তু খুবই উদ্বিগ্ন আছে। এই জন্য হয়তো তারা এই আলোচনা করতে চেয়েছে, এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন যে আমরা এই আলোচনার প্রস্তাব পেয়েছি এবং আলোচনাটা আমরা করব বলে বিবেচনা করছি।